নতুন বছর আসছে। অনেকেই নতুন বছরে নিজেদের পার্সোনাল লাইফ, প্রফেশনাল লাইফে নতুন করে এগিয়ে যাওয়া বা আরও ভালোভাবে বেঁচে থাকার জন্য নানা রকম পরিকল্পনা করছেন। তো পরিকল্পনাগুলো করার আগে একটা ছোট্ট গল্প শুনে নিন। একবার একটা মহিলা, তিনি ঠিক করলেন তিনি পড়াশুনো কমপ্লিট করে ফেলার পরে তার পছন্দ মতন একটি চাকরি করবেন, যেটা তার জব স্যাটিসফ্যাকশান করাবে, সেই রকম কোনো চাকরি তিনি করে নেবেন। তো তিনি যেরকম ভেবেছিলেন ঠিক সেই রকমই এগোবার ব্যবস্থা শুরু করে দিলেন। পরিকল্পনা করছেন, এমন সময় হঠাৎ তার বাড়ির একজন আত্মীয় তাকে বলল, তুই যে চাকরিটা করতে চাইছিস সেই চাকরিটা করার আগে তুই একটা ভালো জ্যোতিষীর সাথে দেখা কর। সেই জ্যোতিষীকে একবার জিজ্ঞেস করে নে তোর হাতে সেই চাকরিটা আছে নাকি, সেই চাকরিটা তুই পাবি নাকি, আর যদি না থাকে তাহলে কি করলে তুই চাকরিটা পাবি সেই ব্যবস্থাটা তুই ওনার কাছ থেকে জেনে নে বলে মেয়েটিকে একটা নাম্বার দিয়ে দিল। মেয়েটি প্রথমে ভেবেছিল যে যা তার এডুকেশন আছে সে ওই চাকরিটা পেয়ে যাবেই, কিন্তু ওই আত্মীয়র কথায় ওর মনের মধ্যে একটা খটকা লাগলো। কি খটকা? যে হতেই পারে আমি যদি না পাই চাকরিটা, তাহলে একবার জ্যোতিষ দেখিয়ে নেওয়াই যায়, দেখি কি বলে। বিড়ম্বনা হলো জ্যোতিষ দেখানোর পরে। জ্যোতিষকে যখন দেখাতে গেল মহিলাটি, তখন জ্যোতিষ তাকে তার হাত দেখে বলল, তুমি তোমার চাকরি পাবে, তুমি যেটা চাও সেই চাকরিটা তুমি পাবে, অবশ্যই পাবে, কিন্তু সেই চাকরি পেতে তোমাকে অনেক বাধার উপর দিয়ে যেতে হবে। মেয়েটি বলল, কীরকম বাধা? জ্যোতিষ বলে, প্রথম বাধা হলো তুমি যে চাকরিটা চাইছো সেই চাকরিটা করার জন্যে তোমার গ্রহ, যে গ্রহটি খুব দুর্বল সেই গ্রহটি তোমাকে বাধা দেবে, সেই গ্রহটিকে তুমি আগে শক্ত করো। তবে এটি বললো, কিভাবে শক্ত করব? তা জ্যোতিষ বললো, একটা আংটি দেবো, ওই আংটিটা তুমি ধারণ করো, 3 মাস ধারণ করলেই সেই গ্রহর বাধাটা কেটে যাবে। তা মেয়েটা বললো, আমার তো সামনের মাসেই জব ইন্টারভিউ আছে, তো 3 মাস আমি কি করে অপেক্ষা করব? তখন জ্যোতিষ বলল, সেটাও প্রবলেম নেই, আমি তাহলে এমন জোরালো মন্ত্র পড়ে আংটিটা দেব আর পাথরটা আরও বেশি স্ট্রং দেব যাতে 1 মাসের মধ্যেই কাজ হয়ে যায়। তো মেয়েটি বলল, ঠিক আছে দিন। আংটিটা সে পরলো, পরে নিয়ে বাড়ি চলে এলো। মুশকিলটা হয়ে গেল কোথায়? মেয়েটার নিজের কনফিডেন্ট লেভেলটা যে উঁচুতে উঠেছিল সেটা আস্তে আস্তে নিচে নামতে থাকলো। সে তখন জ্যোতিষের উপর নির্ভর হয়ে বসলো যে এই 1 মাসের মধ্যেই আংটিটা কাজ দিয়ে দেবে, আমার বাধা কেটে যাবে, আমি চাকরি পেয়ে যাব। হলো। তারপরে সে আংটির উপর নির্ভর করে 1 মাস বাদে ইন্টারভিউ দিতে গেল। এবার ইন্টারভিউ দেওয়ার সময় যে লোকটি ইন্টারভিউ নিচ্ছিল তার প্রশ্নের উত্তর দিতে দিতে অনেক সময় মেয়েটা থতমত খেয়ে ভ্যাবাচ্যাকা খেয়ে উত্তর গুলিয়ে ফেলল। তখন লোকটি বলল যে ঠিক আছে, আমরা তোমার উত্তরগুলো শুনলাম, তুমি একটু নার্ভাস হয়ে পড়েছো, ঠিক আছে, আমরা সব বুঝলাম, সময় মতন তোমায় ডেকে নেওয়া হবে। মেয়েটি বাড়ি চলে এলো। বাড়ি চলে এসে আবার জ্যোতিষটিকে ফোন করে বলল যে এটা কি হলো, আমি না নার্ভাস হয়ে পড়েছিলাম, আমার কি চাকরিটা তাহলে হবে না, তাহলে কি পাথরটা? তখন জ্যোতিষ বলল, না না, পাথরের কোনো দোষ নেই, গ্রহর একটা প্রেশার থাকে, সেইটার জন্যেই হয়তো হয়েছে, আপনি আসুন, আপনাকে আমি আরও একটা আংটি দেব, তাতে আপনার কনফিডেন্ট লেভেলটা বেড়ে যাবে। মেয়েটি গেল, গিয়ে আবার কনফিডেন্ট লেভেলটা বাড়ানোর জন্য আরেকটা আংটি পরে এলো।
2.5 মাসের মাথায় মেয়েটির চাকরিটা হয়ে গেল। মেয়েটি তার ইচ্ছা মতন যে চাকরিটা চেয়েছিল সেই চাকরিটা পেয়ে গেল। তখন সে জ্যোতিষের কাছে গিয়ে বলল যে আপনার জন্যে আমার চাকরিটা হয়ে গেল, আমি আপনার সঙ্গ কখনো ছাড়ব না, যখনই আমার কোনো অসুবিধা হবে আমি আপনার কাছে আসব। জ্যোতিষ বলল কোনো অসুবিধা নেই, তুমি কাজ করে যাও মন দিয়ে, আর আংটির উপর ভরসা রাখো, দেখবে তুমি উন্নতির শিখরে উঠবেই। মোরাল অফ দ্য স্টোরি, নতুন বছরে আপনি যদি কোনো পদক্ষেপ নেন, প্ল্যান, প্রোগ্রাম, কনফিডেন্ট সব কিছু আপনার বজায় থাকলেও আপনি জ্যোতিষের সাহায্য নেবেন। জ্যোতিষই আপনাকে বুঝিয়ে দেবে কি করে গ্রহের ফেরকে কাটানো যায়, কি করে গ্রহকে টপকে আপনি আপনার কেরিয়ার, আপনার উন্নতি একেবারে শিখরে তুলে দিতে পারবেন।